22 তারিখের পহেলগাঁও হামলা যে ভয়াবহ ঘটনা ঘটেছে, যেখানে 25 জন পর্যটক সহ মোট 26 জনের হত্যা করেছে জঙ্গিরা, তারপরও এখনো জঙ্গিদের হদিশ কিন্তু মেলেনি। তবে ইতিমধ্যেই যে ত্রিভুজের পিছনে কাজ করেছে সেটা কিন্তু স্পষ্ট। একদিকে পাক সেনার মদত রয়েছে, অন্যদিকে আইএসআই এবং লস্কর, তাদের কাজের জন্যই কিন্তু এই 26 জন মানুষের প্রাণহানি হয়েছে। আর ইতিমধ্যেই লস্করের সদর দপ্তরের হামলার ব্লুপ্রিন্ট কিন্তু সামনে আসছে, এনআইএ রিপোর্টে স্পষ্ট। তার পাশাপাশি সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে টানা 8 দিন ধরে গুলিবর্ষণ চলছে এলওসি বরাবর। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, একদিকে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন যেমন চলছে, তার পাশাপাশি তুমি পুলওয়ামাতে রয়েছো, সেই পুলওয়ামা যা ভারতের ইতিহাসের পাতায় একেবারে স্থান করে নিয়েছে। একেবারে দেখো, 2019 সালের 14ই ফেব্রুয়ারি তখনও কিন্তু এই কাশ্মীর উপত্যকা একেবারে হিংসা দেখেছিল। সেই সময় ঠিক ন্যাশনাল হাইওয়ে 44-এর উপর আমরা দাঁড়িয়ে রয়েছি। সেখান থেকে যখন শ্রীনগরের দিকে যখন পেহেলগাম থেকে যাচ্ছিল, সেই মাইলস্টোন, ঠিক এই মাইলস্টোনের সামনেই কিন্তু সেই একেবারে হামলা ঘটেছিল। যখন এই 40 জন সিআরপিএফ জওয়ান নিয়ে শ্রীনগরের দিকে যাচ্ছিল সেই কনভয়, তখন আচমকায় তার মধ্যে বিস্ফোরক বোঝায় একটি গাড়ি ঢুকে যায় এবং তারপরেই ঘটে সেই বিস্ফোরণ, যার জেরে 40 জন জওয়ানের কিন্তু ঘটনাস্থলে মৃত্যু হয়। সেই সময় আমরা দেখেছিলাম যে এই ঘটনার দায়ভার নিয়েছিল জৈশ-ই মোহাম্মদ। একজন যে এই হামলা চালিয়েছিল তারও কিন্তু মৃত্যু হয়েছিল ঘটনাস্থলে। এবং তারপরে কেটে গেছে 6টা বছর, এখনও ফের আরও একবার কিন্তু পেহেলগামের মাধ্যমে এই উপত্যকা আরেকবার সেই হিংসা দেখলো। 26 জন পর্যটকের মৃত্যু হয়েছিল গত 22 তারিখে এবং তারপরে পেরিয়ে গেছে প্রায় 11 দিন, এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা গেল না। এবং এই ঘটনার দায়ভার ইতিমধ্যে কিন্তু এলইটি অর্থাৎ লস্কর-ই-তৈয়বার সংগঠন টিআরএফ নিয়েছে। এবং সেই ঘটনাতেই 11 দিনেও গ্রেফতার করা গেল না। গতকালকে আমরা দেখলাম যে এনআইএ ডিজি নিজে ঘটনাস্থলে যান এবং তারপরে সিআরপিএফ ক্যাম্পে তিনি মিটিং করেন। সেই মিটিংয়ের পরে আমরা দেখলাম যে গতকালকে একটি নতুন ইনফরমেশন সামনে আসলো যে 14 জন স্থানীয় বাসিন্দা, তাদের এই ইনভলভমেন্ট কিন্তু এই হামলার নেপথ্যে রয়েছে। এবং তারা পাকিস্তানের 3টি জঙ্গি সংগঠন তাদের প্রশিক্ষণ দিয়েছিল, যার মধ্যে এলইটি অর্থাৎ লস্কর-ই-তৈয়বা রয়েছে এবং সেই জৈশ-ই মোহাম্মদ রয়েছে, যারা এই পুলওয়ামাতে এই অ্যাটাক করেছিল। অর্থাৎ বারবার এই যে উপত্যকা এই জৈশ-ই মোহাম্মদ বা লস্কর-ই-তৈয়বার মতন সংগঠনের মাধ্যমে হিংসা দেখেছে। এবং সেই ঘটনাতে আমরা দেখতে পেলাম যে এই বাইশরণ ভ্যালির ক্ষেত্রে যে প্রায় 1 সপ্তাহ আগে হাসিব মুসা উপত্যকাতে এসেছিল, তাদের অস্ত্র লুকিয়ে রাখা হয়েছিল আরেকটি উপত্যকাতে। এবং ঘটনার সময় একেবারে গ্রাউন্ড লেভেলে এই যারা ওয়ার্কাররা ছিলেন, এই 14 জন, তারা ঘটনার সময় কত পর্যটক উপরে রয়েছেন, সেনার কি মুভমেন্ট রয়েছে, অর্থাৎ প্রত্যেক মুহূর্তের ঘটনার যে পুঙ্খানুপুঙ্খ বিবরণ তারা কিন্তু দিয়ে গেছিল এই জঙ্গি সংগঠনকে। ফলত এই 14 জনের ছাড়াও আরও কেউ রয়েছে কিনা সেটা যেমন তারা খতিয়ে দেখছে এনআইএর তরফে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি এই উপত্যকা জুড়ে যে সমস্ত সীমান্তবর্তী জায়গা রয়েছে, জম্মুর রাজৌরি সেক্টর, পুঞ্চ সেক্টর, অন্যদিকে একেবারে কাশ্মীর অঞ্চলের যেগুলো রয়েছে উড়ি সেক্টর, কার্গিলের দ্রাস, এই যে সীমান্তবর্তী বা কুপওয়ারা, প্রত্যেকটা জায়গাতে কিন্তু আমরা দেখেছি যে সীমান্তবর্তী গ্রামের যারা বাসিন্দারা রয়েছে তাদেরকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তার কারণ যে কোনো মুহূর্তে পিওকে থেকে শেলিং হতে পারে, মর্টার এসে পড়তে পারে গ্রামে, সেক্ষেত্রে প্রাণহানি ঘটতে পারে। ফলত একদিকে যেমন সীমান্তবর্তী এলাকাতে সেনা তৎপরতা বাড়ানো রয়েছে, সতর্কতা হিসেবে গ্রামবাসীদেরকে সরানো হয়েছে, আরেকদিকে আমরা দেখতে পাচ্ছি পেহেলগামের ঘটনাতে 11 দিনও কাউকে গ্রেফতার না করা গেল। এনআইএ কিন্তু একেবারে তৎপরতার সাথে তারা তদন্ত করছে। আজকেও বাইশরণ ভ্যালিতে কিন্তু মেটাল ডিটেক্টরের মাধ্যমে তদন্ত করছেন সিআরপিএফ এর আধিকারিকেরা এবং এনআইএর আধিকারিকেরা। তার পাশাপাশি যে লিডার ফরেস্ট, ঠিক কোন পথে এই জঙ্গিরা উপত্যকাতে এসেছিল, কোন পথ থেকে তারা বেরিয়ে যায় এবং তাদেরকে কারা লজিস্টিক সাপোর্ট করেছিল, এই প্রত্যেকটি বিষয়কে তারা যাচাই করছেন। আজকে কিন্তু দেখা গেছে যে দক্ষিণ কাশ্মীরে সেনা তৎপরতা অনেক বেশি। আজকে সকাল থেকেই একেবারে ইন্ডিয়ান আর্মি বা ভারতীয় সেনার চপার কিন্তু বারবার দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন যে জঙ্গল এরিয়ার উপত্যকাতে তারা ঘুরে বেড়াচ্ছে। ফলত দু তরফেই এই তৎপরতা সমানভাবে সামনে রয়েছে। এবং অন্যদিকে গোটা উপত্যকা জুড়ে পেহেলগাম হোক, অবন্তিপুরা হোক, অনন্তনাগ হোক, সোপিয়ান হোক, সোপোর হোক, প্রত্যেকটা জায়গাতে কিন্তু আর্মি মুভমেন্ট আগের থেকে অনেকটা বেড়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে। একেবারে সুকান্ত, ধন্যবাদ।